মাছ শুধু খাদ্য নয়, সামাজিক আচার, পুজো, বিয়ে, অতিথি আপ্যায়ন সব ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। মঙ্গলকাব্য থেকে শুরু করে রবীন্দ্র সাহিত্য সব জায়গাতেই মাছের উল্লেখ কিন্তু পাওয়া যায়। প্রবাদে আছে মাছে ভাতেই বাঙালি, অর্থাৎ ভাত আর মাছই বাঙালির প্রিয়। বাংলার জলভূমি, নদী, খাল, বিল, পুকুর সব জায়গাতেই মাছের প্রচুর ছিল। তাই বাংলার খাদ্য সংস্কৃতির মূল ভিত্তি হলো মাছ। আজ এমনই আমি একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নিত্যদিনের ঘরোয়া স্বাদের পেঁয়াজ বাটার মাছের ঝোল। এই ঝোল ভাতের সাথে খেলে একেবারে মন ভরে যাবে। আর এই রান্নাটি করতেও ঘরে থাকা যৎ সামান্য উপকরণের প্রয়োজন। জানেন, আমরা খুব কম পেঁয়াজ ব্যবহার করি মাছ রান্নায়, তাই পেঁয়াজ বাটা ঝোলটা খুব একটা বেশি হয় না আমাদের বাড়িতে। এই রান্নাটি করার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে কড়া করে ভেজে তুলে রেখেছি। এরপরে মাছ ভাজার তেলে 2 শুকনো লঙ্কা, 1 তেজপাতা ও 2 এলাচ ফোড়ন দিয়ে ফোড়নটার গন্ধ না ওঠা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর সেই তেলেই আবার পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে একে একে আদা বাটা, জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষতে হবে। এরপর হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যদিও লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি অবশ্য অল্প গরম মশলা এখনই দিয়ে দিয়েছি, মানে গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি আজকের রান্নাটা শুধুমাত্র আলু দিয়ে করছি, তো কেটে রাখা আলু আর অল্প পেঁয়াজ কুচি আমি এখনই কিন্তু মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি প্রায় 3 থেকে 4 কাপের মতো জল দিয়ে জলটা ফুটতে বসিয়ে দেবো, আর 5-6 মিনিট হালকা আছে রান্নাটি করব। ঝোলটা ফুটতে শুরু করলে ভাজা মাছের টুকরোগুলোকে দিয়ে আবারও 5-6 মিনিট মাঝারি আছে ঢেকে দিয়ে রান্না করব, যাতে মাছের ভেতরে মশলার স্বাদগুলো ঢুকে যায়। এরপর ঝোলের পরিমাণ অর্ধেক চলে আসলে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আজকের মাছের ঝোল। যদিও আমার কাছে ওই ধনেপাতা কুচি ছিল না, তাই আমি দেইনি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এমনই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেল ওভেন উইথ পিয়ালিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।